এখন আমরা যেটি করব সেটি হলো বর্গমূল। তো এই বর্গমূল আগে আমি একটা ভিডিও করেছি বর্গমূলের উপরে। তো আজকে একটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সংখ্যাটিকে দেখব আর বলবো যে এটি সংখ্যাটি বর্গমূল কত, বর্গমূল নির্ণয় করব। তো এটি করতে গিয়ে আমাদের প্রথম যেটি মনে রাখতে হবে যে কথাটি হচ্ছে বর্গ আর মূল দুটি কথা। তো বর্গ বর্গ সমান সমান কি আমরা আগে জেনেছি যে বর্গ সমান হচ্ছে সংখ্যা গুণ একটি সংখ্যা। একটি সংখ্যা মানে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সেটা হলো বর্গ। আর এই যে মূল কথাটি এইটি হচ্ছে একটি হচ্ছে এই ল আর এই বর্গের গ, এই দুটি দিয়ে হয় এই বর্গের গ হচ্ছে গুরু আর মূলের হচ্ছে ল দিয়ে হলো লঘু। তো এই মূলটি হচ্ছে যে হয় গুরু না হলে লঘু। তো এটা আমরা কিভাবে করব না, একটা সংখ্যা দিয়ে যদি আমরা করি তখন কি দাঁড়ায় না 5, 1, 8, 4 এই সংখ্যাটির আমরা বর্গমূল করব। তো এখানে প্রশ্ন হচ্ছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 4 হয়। এককের অঙ্কে যেহেতু আমার এখানে 4 আছে, তাহলে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমার এককের অঙ্কে 4 আসবে। সেটি হচ্ছে যে 2কে 2 দিয়ে গুণ করলে 2 গুণ 2 সমান 4 হয়, এককের অঙ্কে 4। আর 8 গুণ 8 সমান হচ্ছে 64, মানে এককের অঙ্কে আমার 4। তাহলে এইখানে এই যে এককের অঙ্কটি আছে, তাহলে আমার বর্গমূলের যে এককের অঙ্কটি হবে সেটি হয় 2 হবে, এই লঘু সংখ্যাটি হবে 2, অথবা হচ্ছে যদি গুরু সংখ্যাটি হয় তাহলে 8। তো এই দুটির মধ্যে একটি হবে। তো এটি যদি হয় এরপরে আমি পরের সংখ্যাতে চলে আসবো। পরের সংখ্যা আমি দুটি নেব, এই প্রথম দুটি। এখন দুটি সংখ্যা ছেড়ে দেবো, এক জোড়া ডান মানে এককের অঙ্ক থেকে এক জোড়া সংখ্যা ছেড়ে দেবো, কারণ এই দুটির এইটি হয় 8 হবে, না হলে 2 হবে। তো এই সংখ্যা দুটি ছেড়ে দিয়ে যদি আমরা এই 51টিকে আসি, এবারে আবার আমরা সেই একই থিওরিতে যাব যে আমার কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে 51 বা তার কম হবে, 51 হবে, অথবা ওই 51 সংখ্যাটির চাইতে কম হবে, বেশি হওয়া যাবে না। কিন্তু তাহলে আমরা যদি দেখি যে 7 7 49 আর 8 8 64, তার মানে এখানে আমার সংখ্যাটা 7, এটি কনফার্ম হয়ে গেল, এটি আমার 7ই হবে। এরপর আমাদের কাজ কি আছে না, এই গুরু আর লঘু আমরা বিচার করব, তার মানে এখানে যে কোনো একটি হবে। এখন কোনটি হবে সেটা আমরা কনফার্ম কিভাবে করব না, এই যে 7 আছে, এই 7কে আমরা এর পরের সংখ্যা 8 দিয়ে গুণ করব। তো 7 8 হয় 56। এই যে গুণফলটি এই 51-র চাইতে গুণফলটি আমার বড় হয়ে গেছে, তার মানে 51টি ছোট। এইখানে যদি ছোট সংখ্যা থাকে তখন আমি এখানে ছোট সংখ্যাটি এখানে লাগিয়ে দেবো, তাহলে আমার বর্গমূলটি হয়ে গেল। আবার যদি এইখানটায় এই 51 মানে এই 56-র চাইতে যদি বড় সংখ্যা থাকতো,
তাহলে আমার কি হতো না, তখন আমি বড় সংখ্যাটি নিতাম। তাহলে আমার এই সংখ্যাটির বর্গমূল হলো, এই সংখ্যাটির বর্গমূল হলো 72। তো ফির পরের আবার দেখি, পরের সংখ্যাটি আছে আমার 1 2 3 2 1। তো 1 2 3 আর 2 1 আমরা আবার ওইভাবেই দেখব, 1 2 3 2 1। তার মানে এর যদি বড় সংখ্যাটি হয় তাহলে গুরু সংখ্যাটি কি হবে না, যেহেতু 1 আছে তার মানে 1 গুণ 1 সমান হচ্ছে যে 1, আর 9 গুণ 9 সমান হচ্ছে আমার এককের অঙ্কে 1 আছে 81। তো তাহলে এখানে আমার সংখ্যাটা গুরু সংখ্যা হলে 9 হবে, আর লঘু সংখ্যা হলে 1 হবে। ঠিক আছে, আমরা এই দুটিকে ছেড়ে দিলাম। এরপরে আমরা এদিকে আসি। তো এই যে 123 আছে, আমরা কোন দুটি সংখ্যাকে গুণ করলে আমাদের 123 বার তার নিচে হবে? তো আমরা যদি 10 10-এ দেখি 100, 100টা 123-এর নিচে। আর পরে দেখি 11 11 121। হ্যাঁ, তাহলে 123-এর কাছাকাছি সংখ্যা হয়ে গেল। তাহলে মানে এখানে আমার 11 আমি পেয়ে গেলাম। তো এরপরে আমার এখানে বিচার করব আমার এটি লঘুটি হবে নি গুরুটি হবে। তো এই 11কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তখন দেখা যাচ্ছে যে এই 123-এর চাইতে বেশি হয়ে যাচ্ছে। 11 গুণ 12 সমান হচ্ছে 2 1 2 3 132। তাহলে এই সংখ্যাটি 132 সংখ্যাটি 123-এর চাইতে বেশি। তার মানে এখানেও হলো ছোট সংখ্যা, 123 132-এর চাইতে 123 ছোট। তাহলে আমরা এখানে পাবো এই ছোট সংখ্যাটি নেব। তো তাহলে আমার এর বর্গমূল হয়ে গেল 111। তো তার মানে এই সংখ্যাটি আমার বর্গমূল হলো 111। পরেরটি আবার দেখি, পরের সংখ্যাটি কি আছে না 1 5 1 2 9। এখানে আমার 9 আছে। তো এই 9 যখন এককের অঙ্কে আছে তখন আমি আমার গুরু সংখ্যা কি হবে? গুরু সংখ্যা হতে পারে যে 3 ছোট সংখ্যা হতে পারে, 3 3-কে 9, আর 7 7-কে 49। তার মানে এখানে সংখ্যাটি হবে, এখানে লিখে রাখি, 7 7-কে 49, 7 গুণ 7 সমান 49, আর 3 গুণ 3 সমান হচ্ছে 9। তার মানে এককের অঙ্কে 9 আমার এলো। তাহলে হয় 7 হবে, না হলে 3 হবে। এরপরে কি আমরা দুটি সংখ্যাকে বাদ দিয়ে দেবো। এরপরে আমরা কি দেখব যে 151। তো এই যে 151 সংখ্যা, এটি আমরা কি দেবো যে কোন দুটি সংখ্যার গুণফল। তো 151-র কাছাকাছি যাব আমরা, 151 এক্সিড কিছুতেই করতে পারবো না। তাহলে 12 12 আমার হচ্ছে যে 144। তাহলে আমার এই সংখ্যাটি, প্রথমের সংখ্যাটি হয়ে গেল 12। এরপরে আমি এখানে বিচার করব যে আমার বড়টি হবে না ছোটটি হবে। তো আমরা আবার সেই একই সিস্টেমে যাব, মানে 12-কে 13 দিয়ে গুণ করব। 12 গুণ 13 156। তাহলে এখানেও আমার সংখ্যাটি কিন্তু এই 151 সংখ্যাটি এর চাইতে ছোট, গুণফলটির চাইতে। তাহলে এখানে আমরা একইভাবে এই ছোট সংখ্যাটি পাবো। হচ্ছে বর্গমূল হয়ে গেল যে এই সংখ্যাটির বর্গমূল হয়ে গেল 123। তো আবার আমরা এইভাবে একইভাবে পরের সংখ্যাটি দেখব। তো পরের সংখ্যাটি আছে 5 1 0 7 6। তো এখানে আমরা এই যে 6 আছে, যখন 6 থাকে, কোনো সংখ্যার এককের অঙ্কে যখন 6 থাকে তখন আমার সংখ্যাটি কি হতে পারে না 4 4 16 6। তার মানে লঘু সংখ্যাটি 4 হতে পারে, আর গুরু সংখ্যাটি আমার হতে পারে 6। তাহলে গুরু সংখ্যাটি 6 হতে পারে। তাহলে এখন এখানে হবে আমার
গুরু সংখ্যা হলে 6 হবে আর লঘু সংখ্যা হলে 4 হবে। তো এবারে আমরা কি দেখব না এই দুটি ছেড়ে দিয়ে আমরা পরের 3টি সংখ্যা দেখব। তাহলে কোন দুটি সংখ্যার একটি সংখ্যা দিয়ে গুণ করলে আমার 510 বা তার কাছাকাছি আসবে। তো এখানে দেখা যাচ্ছে 510 হতে গেলে আমার 529, 23 গুণ 23 সমান 529, আর 22 গুণ 22 সমান হচ্ছে 484। তো আমি এটা তো নিতে পারছি না, তাহলে আমি কি নিতে পারছি না 22 গুণ 22টি, তাহলে 22। এবারে আমরা একইভাবে দেখব 22কে পরের সংখ্যা 23 দিয়ে গুণ করব। 23 দিয়ে গুণ করে দেখব যে এই সংখ্যাটি যদি গুণফলটি যদি এই সংখ্যার চাইতে ছোট হয় তখন আমি তাহলে এটি যদি বড় সংখ্যা হয় তখন আমি এখানে বড়টি নিতে পারবো। তো দেখা যাক 6 হচ্ছে, তার মানে এই সংখ্যাটি আমার এখানে বড় হয়েছে, আমার গুণফলটি ছোট হয়ে গেছে। যেহেতু গুণফলটি আমার ছোট হয়েছে, সংখ্যাটি বড় আছে, তাহলে এখানে আমরা এই বড় সংখ্যাটি পাবো। তো আমার এখানে হয়ে গেল মানে বর্গমূল হচ্ছে 226, তার মানে এর হচ্ছে 226 এই বর্গমূলটি। আবার পরের সংখ্যাটি দেখি একইভাবে পরের সংখ্যাটি যদি দেখি, পরের সংখ্যাটি আছে 9, 6, 0, 0, এখানে আছে 1 আছে। তাহলে এখানে আমার এখানে গুরু আর লঘু সংখ্যা সেই রকমভাবে কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ এখানে হচ্ছে যে আমার এককের অঙ্কে 0 আছে। তাহলে 0 যখন থাকবে এককের অঙ্কে তখন আমার ওই সংখ্যা কিন্তু 0ই হবে, এছাড়া আর অন্য কোনো সংখ্যা হবে না। তাহলে আমরা এই দুটি প্রথম দুটি শূন্যকে বাদ দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাব। পরের যে 3টি আছে না, আমার এই 961টা কোন দুটি সংখ্যার গুণফল, না এখানে 31 গুণ 31 সমান 961। তাহলে 31কে 31 দিয়ে গুণ করলে আমার 961 হয়। তাহলে এখানে 31 আর এই দুটি শূন্যর জন্য এখানে একটি শূন্য এসে গেল। তার মানে এখানে আমার 310 হয়ে গেল এই সংখ্যাটির বর্গমূল, এটির বর্গমূল হয়ে গেল 310। তারপরে আমার আরেকটি সংখ্যা আছে, তো এটা আমরা বর্গমূল করে দেখি একইভাবে। তো এভাবে বর্গমূল করতে গেলে কি লাগছে, এখানে আমার সংখ্যাটি আছে 8, 1, 2, 2, 5। তো এখানে আমার এককের অঙ্কে 5 আছে, তাহলে এখানে গুরু লঘুর কোনো গল্প আসছে না, কারণ এখানে একই সংখ্যা 5, 5, 25। তো তাহলে আমার এখানে একটাই সংখ্যা, মানে এখানে 5ই হবে, আমরা কনফার্ম হয়ে গেছি। আবার আমি পরের সংখ্যাটি দেখব, তাহলে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, সেই একই সংখ্যা দিয়ে গুণ করলে আমার 812 বা তার কাছাকাছি আসছে। তো আমি যদি 29 গুণ 29 করি তাহলে 841, তার মানে এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এবারে কি করব, তাহলে না এখানে হবে আমার 28 গুণ 28, তাহলে এখানে আমি 28 লিখে নিলাম। তো 28 লিখে নেওয়ার পরে আমরা কি করব, তাহলে 28 যদি এটা হয় আর এখানে 5, এখানে তো আমার কনফার্ম হয়ে আছে, তার মানে এটি হচ্ছে 285 বর্গমূল, তার মানে এর বর্গমূল হচ্ছে 285। তো এইভাবে যদি আমরা বর্গমূলগুলো প্র্যাকটিস করি তাহলে আমাদের বর্গমূল করাটা এভাবে সহজ হয়ে যাবে। তাহলে কি আমাদের প্রথম কি মনে রাখতে হচ্ছে, না আমার প্রথম যেটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে আমার 0 গুণ 0 থেকে 31 গুণ 31 সমান কত, মানে পূর্ণবর্গ সংখ্যাগুলি আমার একটু মনে রাখতে হবে 31 পর্যন্ত। আর কি করতে হবে, না আমার এই কথাটি, এই যে বর্গমূলের যে ব্যাখ্যাটি, সেইটি মনে রাখলেই বাকিটা আর মনে রাখার হয়তো দরকার হবে না, তখন আমরা অটোমেটিক করতে পারবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাকে উৎসাহ দেন, আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।